এখন আমি তোমাকে দেখাবো কিছু থিওরিক্যাল প্রশ্ন, এগুলা তোমাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি, তুমি এইগুলা একটু দেখলেই বুঝতে পারবা। দেখো এখানে বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ কি কি, অথবা আসতে পারে বাস্তব সংখ্যার যোগ স্বীকার্য, অথবা আসতে পারে বাস্তব সংখ্যার গুণ স্বীকার্য লেখো, অথবা আসতে পারে ফিল্ড স্বীকার্য লেখো। দেখো এখানে যোগ স্বীকার্য এবং গুণ স্বীকার্য একত্র বলে ফিল্ড স্বীকার্য। দেখো এখন যোগ স্বীকার্য কাকে বলে, দেখো এখানে যোগ স্বীকার্য কয়টা, এখানে 5টা। এরপর গুণ স্বীকার্য এখানে কয়টা, 5টা। দেখো এখানে যোগ স্বীকার্য A1 দিয়ে লিখবা আবদ্ধতা বিধি বা কি ক্লোজার ল, ইংলিশে বলে কি বলতো ক্লোজার ল। ফর অল, এই চিহ্নের নাম কি বলতো, ফর অল। ফর অল মানে কি সমস্ত উপাদান এখানে বিদ্যমান থাকবে। ফর অল এ বি এপসাইলন আর, এই ফর অলে কি আছে বলতো, এ ও বি আছে, তাহলে লেখা যায় এ প্লাস বি লেখা যায়। আর এখানে কি আছে, এপসাইলন আর, এপসাইলন আর। দেখো তাহলে কি এমন ভাবে লেখা যায় না, এমন ভাবে লেখা যায়। এরপর দেখো সংযোগ বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। দেখো সংযোগ মানে কি এ প্লাস বি হবে, আবার কি হবে বি প্লাস সি হবে, মানে কি এই তিনটা সংখ্যা কি হবে প্রতিবার যোগ হবে। দেখো প্রথমে আমি কি করছি, প্রথমে যদি করি এ প্লাস বি, এরপর কি করব সি করব, এরপর আমি কি করব এ প্লাস বি প্লাস সি, মানে কি বলতো এখানে প্রথমে আমি কি নিব, প্রথমে আমি নিব এ প্লাস বি, এ প্লাস বি, এরপর কি লিখবো সি লিখবো, সি লিখেছি। এরপর আমি কি করব, দেখো এখানে এ লিখবো, এরপর কি বি প্লাস সি লিখবো। প্রথমে এ প্লাস বি লিখবা, এরপর কি বি প্লাস সি লিখবা। বাকি আছে এখানে কি বলতো এ, এখানে বাকি থাকবে কি সি, এমন ভাবেই লিখবা। এরপর দেখো এককের অস্তিত্ব বিধি। এককের অস্তিত্ব বিধি কি, যদি তুমি যোগ করো এখানে এ প্লাস শূন্য, তাহলে কি লেখা হয় শূন্য প্লাস এ, অথবা কি লেখা যায় এই লেখা যায়। এ ফল দিয়ে লিখবা বিপরীতের অস্তিত্ব বিধি। দেখো এখানে কি মাইনাস এ প্লাস এ, মাইনাস এ প্লাস এ, এখানে একটা ব্র্যাকেট, তাহলে কি লেখা যায় এ প্লাস মাইনাস এ, কাটাকাটি করলে কি হয় শূন্য হয়। তাহলে এটা লিখে দিবা যে বিপরীতের অস্তিত্ব বিধি কত শূন্য, লিখে দিবা। এরপর দেখো বিনিময় বিধি বা কমোটেটিভ ল। বিনিময় মানে কি একটা সংখ্যা আরেকটা সংখ্যার সাথে আদান প্রদান ঘটবে। আমি যদি এখানে লিখি এ প্লাস বি, তাহলে আমি এখানে কি লিখতে পাই বি প্লাস এ লিখতে পাই, মানে কি এখানে বিনিময় ঘটছে। এরপর দেখো গুণ স্বীকার্য সমূহ সেম ভাবে কি এই আগের মতোই আবদ্ধতা বিধি, সংযোগ বিধি, এককের অস্তিত্ব বিধি, বিপরীতের অস্তিত্ব বিধি এবং কি বিনিময় বিধি। জাস্ট এখানে যেভাবে লিখছো না এইভাবে লিখে দিবা যে আবদ্ধতা বিধি তুমি M1 দিয়ে লিখবা। M1 বলতে এখানে কি গুণ বোঝাবে। দেখো এখানে আবদ্ধতা বিধি ফর অল এ বি এপসাইলন আর, এখানে কি ফর অলের ভিতর এ এবং কি বি রয়েছে, তাহলে কি এমন ভাবে লেখা যায় যেহেতু একটা কি গুণ স্বীকার্য, এখানে কি স্বীকার্য এ বি এপসাইলন আর, এখানে কি এটা গুণ স্বীকার্য। তাহলে দেখো এখানে আবদ্ধতা বিধির সময় কি হবে বলতো, এখানে গুণ হবে, যেহেতু কি গুণ স্বীকার্য, এখানে কি ছিল যোগ স্বীকার্য, তাই এখানে কি হয়েছে আবদ্ধতা বিধির সময় যোগ হয়েছে। এখন দেখো সংযোগ বিধি মানে কি হবে সংযুক্ত হবে। এখানে কি আছে ফর অল এ কমা বি কমা সি, তাহলে কি হবে এখানে যদি কি হয় সংযোগ হয় আর যদি কি হয় গুণ হয়, তাহলে কি হবে এ ইন্টু বি ইন্টু সি, এমন ভাবে লেখা যায়। এরপর কি লেখা যায় এ ইন্টু বিসি, মানে হলো এ ইন্টু বি ইন্টু সি সমান সমান কি লেখা যায় এ ইন্টু বি ইন্টু সি। এরপর লেখো এককের অস্তিত্ব বিধি। এখন দেখো এককের অস্তিত্ব বিধি 1 ইন্টু এ, 1 ইন্টু এ সমান সমান কি লেখা যায় 1 ইন্টু এ, তাহলে কি হবে ইকুয়েশন করলে এই হবে। দেখো এটাই হলো এককের অস্তিত্ব বিধি। এখন দেখো এখানে বিপরীতের অস্তিত্ব বিধি। বিপরীত হলে কি হবে এখানে ইনভার্স হবে গণনার সময়, আবার যোগের সময় যদি বিপরীত হয় তাহলে এখানে কি হবে মাইনাস হবে। দেখো মাইনাস এ প্লাস এ, তাহলে কি হবে এখানে
দেখো তোমাকে আমি বুঝিয়েছিলাম, যদি এমন থাকে তাহলে কি দেখো মাইনাস এ প্লাস এ, তাহলে কি লেখা যায় প্লাস এ প্লাস মাইনাস এ লেখা যায়, কাটাকাটি করলে কি শূন্য। এটা আর এটা কি একদম সেম, কিন্তু এখানে কি হবে ইনভার্স, এখানে হবে কত মাইনাস। একটু মনে রাখবা যে যোগের সময় হয় মাইনাস এবং গুণনের সময় হয় ইনভার্স। দেখো তাহলে এ ইনটু এ ইনভার্স, তাহলে এখানে কি হবে, তাহলে লেখা যায় এ ইনভার্স ইনটু এ, কাটাকাটি করলে কি হয় 1 হয়। দেখো এ ইনভার্স মানে কি 1/a ইনটু এ, কাটাকাটি করো তাহলে কত হবে 1 হবে। এখন লিখবা বিনিময় বিধি। ফর অল কি রয়েছে বলতো, এ রয়েছে এবং কি রয়েছে বি রয়েছে এপসাইলন আর। দেখো তাহলে এখানে বিনিময়ের সম কি হবে, এ ইনটু বি হবে সমান সমান বি ইনটু এ হবে, এমন ভাবে লেখা যায়। আশা করি তুমি এইগুলা বুঝতে পেরেছো। এইগুলা একটু বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলা থিওরিটিক্যাল প্রশ্ন, তোমাকে একটু ভালোভাবে শিখতে হবে, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট।